স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক, আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব 2026 সালের 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সংবিধান অনুসারে সরকার গঠন প্রক্রিয়া সংক্রান্তে আজকে আমি আলোচনা করব। চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুসারে বেসরকারিভাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 3 দিনের মধ্যে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবেন। যে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের নাম উক্ত গেজেটে প্রকাশিত হবে। এরপর সংবিধানের 148-এর 2-এর ক অনুচ্ছেদ অনুসারে মহামান্য রাষ্ট্রপতির সুপারিশক্রমে মহামান্য প্রধান বিচারপতি অথবা তার অনুপস্থিতিতে বা অপারগতায় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মাননীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এরপর সংবিধানের 56 আর্টিকেল অনুসারে সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা নির্বাচিত হবেন, অর্থাৎ যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল জাতীয়তাবাদী দল বিএনপি, উক্ত সংখ্যাগরিষ্ঠ দলের মাননীয় চেয়ারপারসন জনাব তারেক রহমান তাদের আস্থাভাজন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। সুতরাং মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন তিনি জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করার জন্য আহ্বান জানাবেন এবং শপথ বাক্য পাঠ করাবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর জনাব তারেক রহমান তিনি সুপারিশ করবেন এবং তার সুপারিশ অনুসারে মন্ত্রিসভার সদস্যদেরকে মহামান্য রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন। উল্লেখ্য, এই মন্ত্রিসভার সর্বোচ্চ 10% সদস্য টেকনোক্র্যাট কোঠায় বা অনির্বাচিত কোঠায় নিয়োগ করতে পারবেন এবং তার পরামর্শক্রমেই সংবিধানের 55 আর্টিকেল অনুসারে মহামান্য রাষ্ট্রপতি মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন এবং মন্ত্রী হিসেবে তারাই নিযুক্ত হবেন মন্ত্রণালয়ের প্রধান হিসেবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন।